হ্যালো গাইস, আজকে আমাকে মা কখন ডাকলো কেন? চলো, এখন বাজে প্রায় 6:40-এর কাছাকাছি, মানে 25 হতে বাকি। তারপরে দেখি গোপু সোনা, রাধাকৃষ্ণ, শিব আর বাকি সব দেবতাদের সন্ধ্যে দেওয়া অবশ্যই হয়ে গেছে। আজ আমার মা ডাকলো কারণ তোমরা হয়তো কেউ কেউ দেখোইনি, পুতুল দেয়া। ঠিক আছে, যেটা এই মাসে পুতুল দিতে হয়, মানে বাড়ির যতগুলো মেম্বার থাকবে বা সদস্য থাকবে, মানে ছেলে পুতুল বানাতে হয় ওরকম করে। যেরকম আমাদের বাড়িতে 3টে ছেলে আছে, ঠিক আছে, 3টে মেয়ে আছে, 4টে মেয়ে আছে, তো সেরকমভাবে বানিয়ে তারপরে 2টো টিকটিকি, 2টো প্রদীপ, একটা শাক, একটা সিন্দুরে, একটা সিঁদুরে কৌটো, আর একটা এই কী বলে যে ঝাঁপি। দেন ওগুলোর মধ্যে একটু করে সিঁদুর পরে দিতে হয়। ঠিক আছে, দেখো সুন্দরভাবে সবগুলোতে আমার সিঁদুর দিয়ে দিল। আর লাগে হচ্ছে নিম পাতা আর 2টো বড় বড় পাতা। তারপরে আমার মা গোপু সোনাদের খেতে দিয়ে দিল কাজু কিশমিশ। রাতের বেলা থেকে কাজু কিশমিশে দেওয়া হয়। দেন ওদেরগুলো তুলে নেওয়া হলো। সেগুলো তুলে নেওয়ার পরই আমরা বেরিয়ে গেলাম পুতুল দেওয়ার উদ্দেশ্যে। শঙ্খ বাজাতে পারি, ঠিক আছে, শঙ্খ বাজাতে বাজাতে এগিয়ে যাচ্ছি পুতুল দিতে। চলো যাওয়া যাক মায়ের সাথে। তো সন্ধ্যেও ঠাকুর দেওয়া হয়ে গেছে, এবার পুতুল দেওয়া। তারপরে আস্তে আস্তে গুটি গুটি পাই আমাদের বেলতলায়, যেখানে আমাদের ষষ্ঠী পুজো হয়, তো সেখানে আমরা চলে গেলাম পুতুল দেওয়ার জন্য। সেখানে গিয়ে দেখি বাকিদের সবার পুতুল দেওয়া হয়ে গেছে, বাট আমরা লাস্ট। দেন ওখানে গিয়ে প্রদীপ জ্বালিয়ে একটুখানি মুছে নিয়ে গঙ্গা জল দিয়ে, দেখতেই পাচ্ছ একটা বড় পাতা, তারপরে ওগুলোর মধ্যে সমস্ত পুতুলগুলোকে ঢেকে মানে দিয়ে দেওয়ার পর সমস্তগুলোকে ঢাকা দিতে হয়। দেন ওই একটা মন্ত্র পাঠ করতে হয়। ঠিক আছে, তারপরেই মানে ওগুলো ঢেকে দেওয়ার পর মন্ত্র পাঠ করার পর প্রদীপ দিতে হয়, দাঁড়িয়ে নিতে হয়। ঠিক আছে, দেন এই প্রদীপটা সুন্দর করে জ্বালিয়ে নেওয়ার পরেই আমার মা, দেখতেই পাচ্ছ, প্রদীপটা দেখিয়ে নিল। তারপরে এবার ধূপকাঠিগুলো জ্বালিয়ে নেবে, ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে ওখানে জ্বালিয়ে দেবে। তারপরেই এবার আমার মা আর একটা পুরো লাগিয়ে দিল। এবার মন্ত্র পাঠ করবে। বন বেলেরা হাওড়া, ছেলে পেলে হোক হাওড়া, বন বেলাম ঝাঁটপুটি, ছেলে পেলে হোক লোহার কাঠি। এইটা বলার পরেই আবার ওই বড় পাতাটা দিয়ে ঢেকে নিতে হয়। তারপরেই ওই নিম পাতা দিয়ে পুরো ঢেকে দেওয়ার পর সব কিছু দেওয়ার পর প্রণাম করে নিতে হয়। ঠিক আছে, তো সেই অনুযায়ী আমার মা প্রণাম করে নিল। পরে আর একটা প্রদীপ নিয়ে মন্দিরে চলে গেল, মানে ওই প্রদীপটা আমাদের মন্দিরে, দুর্গা মন্দিরে দিয়ে দেবে। এটা হচ্ছে আমাদের মন্দির, দুর্গা মন্দির, এখানে বলিদান হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছ কাঠামো, আর এটা হচ্ছে মহাদেব। তো ছোট্ট করে প্রণাম করে নেওয়ার পর আমি শঙ্খ বাজিয়ে নিলাম 3বার। ঠিক আছে, কারণ 3বার বাজাতে হয়। সন্ধ্যে দিয়ে দিল আমার মা মন্দিরে। তারপরেই আমরা বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। আমরা আছি ভালো। এটা বলা 3বার পরে আমরা ঢুকে পড়লাম ভিতরে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করবে।